চ্যানেল ইউ টিভির পক্ষ থেকে আমি খবর পড়ছি অর্জুন। যুদ্ধবিরতির যে কিছু খবর আমাদের হাতে এসে পৌঁছেছে তার মধ্যে কিছু শর্ত আরোপ করেছে ইরান, আর তা এখানে বিবৃত করা হলো। ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিল ইরান। এতে করে 10 দফা দাবি উত্থাপন করেছে ইরান। এই দাবির মধ্যে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ও আক্রমণ চালাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 2-এ হরমুজ প্রণালীর উপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, অর্থাৎ হরমুজ প্রণালীতে আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো প্রকার দাদাগিরি করতে পারবে না। সমস্ত নিয়ন্ত্রণ করবে ইরান। তাদের হরমুজ প্রণালীতে তাদেরই নিয়ন্ত্রণ থাকবে একচ্ছত্রভাবে। নাম্বার 3-এ আমরা দেখতে পাচ্ছি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা দিতে হবে ইরানকে, অর্থাৎ ইরান তার দেশে ইউরেনিয়াম পরীক্ষার যে স্বাধীনতা, তার সম্পূর্ণ স্বাধীনতা চেয়েছে ইরান, আর এই স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র। নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি, প্রাথমিক ধরনের সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ইরানের উপর থেকে। নাম্বার 5-এ তৃতীয় পক্ষের দ্বারা অর্থনৈতিকভাবে যে ধরনের নিষেধাজ্ঞা ইরানের উপর আছে তার সমস্ত নিষেধাজ্ঞাই তুলে নিতে হবে ইরানের উপর থেকে। নাম্বার 6-এ আমরা দেখতে পাচ্ছি, জাতিসংঘের সমস্ত প্রকার নিষেধাজ্ঞামূলক প্রস্তাব উঠিয়ে নিতে হবে ইরানের উপর থেকে। নাম্বার 7-এ আছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সমস্ত প্রকার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। নাম্বার 8-এ আছে, ইরান যুদ্ধে যে ক্ষয়ক্ষতি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র তার সমস্ত ক্ষয়ক্ষতি পুষিয়ে দিতে হবে ইরানকে, অর্থাৎ যুদ্ধে ক্ষতিগ্রস্ত সমস্ত প্রকার ক্ষতিপূরণ আমেরিকাকেই বহন করতে হবে। নাম্বার 9-এ আছে, আমেরিকার সেনা প্রত্যাহার, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত প্রকার সেনা প্রত্যাহার করতে হবে। নাম্বার 10-এ আছে, সব ফ্রন্টেই যুদ্ধ বিরতি করতে হবে, অর্থাৎ লেবানন সহ অন্যান্য আরও যেসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন আছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, তার সমস্ত অঞ্চল হতেই যুদ্ধ বিরতি করতে হবে, অর্থাৎ লেবানন সহ অন্যান্য কোনো দেশেই আমেরিকা যুদ্ধ চালাতে পারবে না। এই যে 10টি শর্ত, 10টি দাবি আমরা দেখলাম, এই 10টি দাবি ইরানের শুধু সাময়িক 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প করেছে তারই একটা দাবি মাত্র। প্রকৃতপক্ষে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের প্রস্তাব কোনোভাবে লঙ্ঘিত হয় তাহলে তারা আবার পুনরায় যুদ্ধ চালিয়ে যাবে। অর্থাৎ ট্রাম্পের দেওয়া 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, শুধুমাত্র ইরান এই 10টি শর্তের বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাব তারা মেনে নিয়েছে, কারণ ইরান সবসময় শান্তির পক্ষে। অশান্তি, বিশৃঙ্খলা ইরান এবং ইরানের জনগোষ্ঠী কখনোই পছন্দ করে না। তারা একটা শৃঙ্খলাবদ্ধ জাতি এবং তারা ধর্ম সহিষ্ণু জাতি। ইরানের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইরান যে প্রতিরোধ এবং প্রতিবাদ করেছে, তারা যে যুদ্ধ চালিয়ে গেল এই পর্যন্ত প্রায় 1 মাসের অধিক সময় ধরে, এই যুদ্ধে যুদ্ধ বিশেষজ্ঞরা তাদের মতবাদে বলেছেন এখানে ইরানেরই জয় হয়েছে এবং ইরানই প্রকৃত অর্থে জয়ী। তবে আরেকটি ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছে যুদ্ধ বিশ্লেষকরা। তারা এই সন্দেহ জ্ঞাপন করেছে যে হয়তো ট্রাম্প এই যুদ্ধ বিরতির সুযোগ নিয়ে হয়তো নতুন কোনো ষড়যন্ত্র করতেও পারে। ট্রাম্পকে সম্পূর্ণভাবে বিশ্বাস না করার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এই সমস্ত যুদ্ধ বিশ্লেষকরা। পরিশেষে
চ্যানেল ইউটিউবের পক্ষ থেকে সবাইকে সাদর শুভেচ্ছায় আমি অর্জুন।